হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সুপিয়া ব্লগ চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে আমি এখন রান্নাঘরে আছি এখন রান্নাবান্না কিছুটা হয়েছে, কিছুটা এখন বাকি আছে। চলো কী করবো দেখা যাক। এই দেখো, এইদিকে পটলের তরকারিটা আমার হয়ে গেছে, আর এইখানে ভাতও হয়ে গেছে। আর এখন করবো চিকেন। তার জন্য আমি চিকেনের জন্য মশলাটা কষছি। মশলার মধ্যে আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো আর সব দেওয়া হয়ে গেছে। আর এদিকে আলুটাও তেলে ভেজে রেখেছি আগে থেকে। আর মশলাটা ভালো করে কষে নিই। চলো, মশলাটা ভালো করে তেল ছাড়বে, তারপর চিকেনটা আমি ওদিকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সাইডে আছে। আর চলো, আমি চিকেনটা মশলা ভালো করে কষা হয়েছে, চিকেনটা এবার দিয়ে দিলাম। ভালো করে চিকেনটা দিয়ে করে ভালো করে কষে নেব। চিকেনটা কষি, মাছটা বাড়িয়ে দিলাম। তারপর একটু ভালো করে কষা হতে হতে আবার কমিয়ে দেবো মাছটা। ভালো করে তোমার চিকেনটা কষা হোক, দেখতে থাকো তোমরা কিভাবে আমি চিকেন রান্না করি। আমার আগের ভিডিও আছে, ভিডিওতে তোমরা দেখে নিও। এই দেখো, কষতে কষতে এবার ঢাকাটা একটু দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে কষলে কী হয় বলো তো, তেলটা ছাড়বে আর নিচে লেগেও যাবে না। হলো ঢাকাটা তুলে দেখি, এই দেখো কত তেল বেরিয়েছে। দেখো কত তেল বেরিয়েছে। ভালো করে কষে নেব। চিকেন যত কষা হবে তত টেস্টটা বাড়ে। তো সবাই তো তোমরা জানো, এইরকমভাবেই চিকেন সবাই মোটামুটি এইরকমভাবেই রান্না করে দেখতে যাবে। ভালো করে কষতে থাকি। আর চিকেনটা কিছুটা আমি কষাই তুলে নেবো। চিকেন কষা হয়ে গেছে মোটামুটি। বাটির মধ্যে আমি তুলে নিলাম, কারণ আমার মেয়ে আবার ঝোলের চিকেন খুব একটা খেতে ভালোবাসে না, ওর চিকেন কষাই বেশি ভালো লাগে। তার জন্য চিকেন কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। খুব একটা ঝোল করবো না, যেরকম ঝোল করবো না, এই কষা কষা হবে দিয়ে রাখবো। তবে ঝোলটা সেদ্ধ যেরকম হবে সেরকম জল দিয়ে দিলাম। তার মধ্যেখানে আমি একবার আলুগুলাও দিয়ে দিয়েছিলাম চিকেনটা করতে করতে, সেটা দেখানো হয়নি তোমাদেরকে। মানে জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে তারপর আবার ঢাকাটা দিয়ে দেবো। এতটা জল দেওয়া হয়েছে। এবার চলো ঢাকাটা দিয়ে দিই। এই দেখো না, এতটা আমি চিকেন কষা তুলে রেখেছি। চিকেন কষাটা দেখেই বুঝতে পারছো চিকেনটা কতটা টেস্টি হবে। এবার ঢাকাটা খুলে দেখে নিলাম আমি 10 মিনিট পর। দেখলাম এখন অনেকটা জল রয়েছে, একটু ঝোলটা মরবে আরও। এতটা ঝোল রাখবো না আমি, তো একটু ঝোলটা শুকিয়ে নেব। চলো, একটু পরে আবার তোমাদেরকে দেখাবো। আমার কিছুক্ষণ ভিডিওটা অফ রেখেছিলাম, দিয়ে চিকেনটা আমার ঝোল হয়ে গেছে, যে যতটা রাখবো। তারপরে এই দেখো বাটির মধ্যে আমি তুলে নিলাম। দেখো কেমন হয়েছে চিকেনটা, তোমরা আমাকে কমেন্টে জানিও। চলো, ভিডিওটা আমি এখানে আজ এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অনুরোধ রইল, প্লিজ।